আসসালামু আলাইকুম। নতুন একটি উল্টাপাল্টা ভিডিওতে আপনাদের স্বাগতম। গতকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি আম্মুকে বলেছিলাম আলু আর ডাল বড়া দিয়ে মাছের ঝোল খাবো। তাই সকালবেলা আম্মু ডাল বড়ার ঝোল রান্নার প্রস্তুতি নিচ্ছিল। ঘন্টা দুয়েক ডাল ভিজিয়ে রেখে ডাল বেটে তাতে একটুখানি হলুদ, গুঁড়া মরিচ, লবণ দিয়ে মেখে নিয়ে তাওয়ায় অল্প অল্প করে বড়ার মতো ভেজে নিল। আর অন্য পাত্রে আপু মাছগুলো মেখে নিল, মাছগুলো ভেজে ঝোলে দেওয়ার জন্য। মাছগুলোকে ভেজে নিয়ে সাইডে রেখে অন্য কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিল। পেঁয়াজ একটু ভেজে নিয়ে তাতে গোটা জিরা ফোড়ন দিয়ে আলুগুলো ঢেলে দিল। আমার আম্মু খুব অল্প মশলায় এই মাছ দিয়ে বড়া ঝোলটি রান্না করে থাকে, তাই আমি খুব পছন্দ করি। আর মাঝে মাঝে বায়না করি আম্মুর কাছে বানিয়ে দেওয়ার জন্য। বাড়িতে থাকা কিছু কমন মশলা দিয়ে আপনি এটি ভালোভাবে বানিয়ে নিতে পারেন। আলু কষানোর জন্য 2 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। ভালোভাবে আলু কষানো হয়ে গেলে ইচ্ছা মতো পানি ঢেলে দিব। কারণ ভাই আমাকে গাছের আলু অনেক শক্ত, সিদ্ধ হতে চায় না, এই জন্য 1 কড়াই পানি দিতে হবে। কড়াই ভর্তি পানি কমে আসলে আপনি টিপ দিয়ে দেখবেন আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছ আর ডালের বড়াগুলো দিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিবেন। নামানোর সময় খেয়াল হবে যাতে ঝোলের পরিমাণ বেশি থাকে, কারণ নামানোর পর বড়াগুলো ঠান্ডা হয়ে গেলে ঝোলগুলো চুষে নিবে। 5 মিনিট পর ঝোল যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন নামিয়ে নিতে হবে। তরকারি নামিয়ে নেওয়ার পর জিরা ভাজার গুঁড়া দিয়ে উপরে একটু পরিবেশন করতে হবে। এই ঝোলটা খেতে খুবই অসাধারণ হয়, অল্প মশলায় খুবই দুর্দান্ত একটি খাবার।